চরিত্র এখানে আমি উমার ক্যারেক্টার প্লে করছি এবং উমা ভীষণই লোয়ার একটা ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু ওর স্বপ্ন অনেক আছে। ও চায় যে তার বাবাকে যাতে ভালো রাখতে পারে, ও ডোমের মেয়ে এবং অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় আসে এবং আসার পর ওর সাথে যা যা হয় সেটা নিয়েই গল্পটা। আহ, অনেক শেডস আছে, সিম্পল বাট অনেক কিছু আছে এই ক্যারেক্টারটার মধ্যে। হুম। দানব শুনেই মনে হচ্ছে হয়তো একটা ভৌতিক ব্যাপার, কিন্তু সেটা একদমই না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ভালো সাইড এবং খারাপ সাইড থাকে, এবং সমাজ সেটাকে পুশ করে ভালো সাইডটা বার করে না খারাপ, সেটা নিয়েই গল্পটা। এখানে দানব মানে বুঝতেই পারছো যে ছেলেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, যে ওর মধ্যে থেকে ওই দানব ব্যাপারটা বেরিয়েছে, কিন্তু কেন এবং কিভাবে সেটাই দেখতে হবে। শুটিং খুবই ভালো ছিল, কারণ শুটিং এ যেটা বলে না যে আহ, মজার ইনসিডেন্ট ঘটে, বাট তার সাথে কিন্তু খারাপটাই শুটিং এ বেশি হয়। সেটা কেউ দেখতে পায় না, যখন সিনেমা দেখা হয় তখন মনে হয় বাহ বাহ কি সুন্দর। কিন্তু এই পুরো দায়িত্বটাই কিন্তু আমাদের ডিরেক্টর আতিউল নিজের মাথায় নিয়েছে। শুধু আতিউল না, পুরো টিম। ভীষণ একটা ফ্যামিলি ফ্রেন্ডস এর মতো আমরা কাজটা করেছি, খুব ভালো লেগেছে। শুটিংটা আমরা শেষ করেছি, ফাইনালি রিলিজ হবে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা হাউসই যে এখন এগিয়ে আসছে ছবি করার জন্য, সবাইকে আমার মনে হয় একটু চান্স দেওয়া দরকার, যাতে আরো ভালো ভালো বাংলা ছবি হয়। এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড, মানে নিজের ছবি তো অবশ্যই, এবং সেই জন্য এক্সাইটেড। এবং এটা একটা রেজাল্টের মতো, মানে আমরা পরীক্ষাটা দিয়ে দিয়েছি, এবার রেজাল্ট বেরোবে। যথেষ্ট আমরা হার্ডওয়ার্ক করেছি, আমরা খেটে কাজটা করেছি, এবার দেখা যাক। ফাইনাল রিলিজ হচ্ছে দানব, আপনারা থিয়েটারে গিয়ে দানবটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন। এবং এত ভালো ভালো ছবি হচ্ছে, আমরাও চেষ্টা করেছি একটা ছবি বানানোর, তো যদি ভালো লাগে আমাদের নিশ্চয়ই জানাবেন। এবং আজকে ট্রেলার লঞ্চ, ট্রেলারটা কেমন লাগলো সেটাও জানাবেন। কেউ কিছুই বলছে না, একটু জোরে শুনি। আমি ফার্স্ট টাইম দেখলাম, অনেকবার চেয়েছি, আমাকে দেয়নি। আগুন আমারও ভীষণ ভালো লাগলো। অ্যাকচুয়ালি এই সবার থেকে এগুলো পাওয়ার জন্যই আমরা অপেক্ষা করে থাকি এবং এই কাজটা করেছি। পুরো এটা একটা টিম ওয়ার্ক ছিল। থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম, সবাইকে। সো আমিও ওয়েট করছি 28 তারিখের জন্য রিলিজ হোক এবং আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। আসলে এটা একটা মেইন স্ট্রিম সিনেমা। এটা মিডল পাথ বা কোনো আর্ট ফিল্ম নয়। এটা একটা রিভেঞ্জের গল্প। খুবই ইন্টারেস্টিং লোকেশনে আমরা শুটিং করেছিলাম, বহরমপুর থেকে আরেকটু এগিয়ে। কি রাজবাড়িটার নাম? নরসিংপুর রাজবাড়ি, মুর্শিদাবাদে। সেখানে রাতের পর রাত আমরা নাইট শুটিং করেছিলাম, মানে একটা রাজবাড়ি যেটাকে রাত্রিবেলা আলো দিয়ে সাজানো। সেখানে নাইট সিকোয়েন্স, মার্ডার সিকোয়েন্স, খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স রয়েছে। তো সেটা মেইন স্ট্রিম সিনেমা, একটা রিভেঞ্জেরই গল্প। আর রিভেঞ্জ ছবির যিনি হিরো তিনি দানব, কিন্তু ছবিটা দেখার পর তাকে দানব মনে হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ ছবিটার একটা নার্সিং হোম বা হসপিটালের কারাপশন আছে। কেন এই মানুষগুলোকে যিনি হিরো তিনি মারলেন, তার একটা রিভেঞ্জের গল্প রয়েছে। একদম মেইনস্ট্রিম সিনেমা। পুরো শুটিংটা, অন্তত আমি যে শুটিংটা করেছি সেটা পুরোটাই বহরমপুরে, মুর্শিদাবাদ এসব এলাকায় হয়েছে। দাদা, বর্তমান দিনে সমাজে অনেক মানুষ রূপে দানব ঘুরে বেড়াচ্ছে। দানব শব্দটা যে ছবিটা, সেটার সঙ্গে সেটা কতটা কানেক্ট? না, খুব কানেক্টেড নয়। কারণ যে কোনো দানব ছবি বলে না, যে কোনো ছবি বা গল্পে যদি কোনো দানবকে যদি কেন সে দানব সেটা দেখিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয়, তখন সে হিরো হয়েছে। সেটা মানুষের জীবনেও, যদি একটা মানুষ কোনো খারাপ কাজ করেছে, যদি তার পাস্ট আমরা দেখি, তার জীবনের শুরু থেকে দেখি, তবে অনেক খারাপ খারাপ মানুষকেই দেখবেন যে আপনার ভালো লাগতে শুরু করবে। কারণ মানুষ তো জন্মেই খারাপ হয় না। তো আহ, কেন সে রিভেঞ্জ গুলো নিল সেটা সিনেমার মধ্যে বলা হয়েছে। তাই ছবির যে হিরো, সে হিরো হয়েই থাকে। আর এই রাতেও আপনাকে বিভিন্ন ভূমিকায় দর্শকরা পেয়েছে, এই ছবিটায় কি ভূমিকায় আপনাকে দর্শকরা পেয়েছে? এই ছবিটায় আমি একজন মেডিকেল পার্সন, মানে একজন ডক্টর, এবং কারাপ্টেড মানুষ, মানে হসপিটালে কারাপশন এখানে দেখা হয়েছে। সেই গল্পটা বলে দিলে না আর সিনেমাটা দেখার মানে থাকবে না। মানে এরা এরা কারাপ্টেড,
একটা হসপিটালের মধ্যে কারাপশন রয়েছে এবং দানব এদের রিভেঞ্জটা নেবে যে কেন সেরকম করলো, এর উপরেই গল্প। দর্শকদের জন্য বলবো যে এই নভেম্বরের 28 তারিখে ছবিটা রিলিজ করছে, আপনারা থিয়েটারে এসে ছবি দেখবেন, ওটিটির জন্য ওয়েট করবেন না, কারণ থিয়েটারটা থিয়েটারই হয়, মানে সিনেমা হলে গিয়ে ছবি দেখার ওর স্বাদটা কোনোদিন বাড়িতে বসে পাওয়া যায় না। যদিও সব ছবি সবার পক্ষে গিয়ে হয়তো হলে দেখা সম্ভব হয়ে ওঠে না, চেষ্টা করবেন যতটা সম্ভব হলে গিয়ে সিনেমা দেখতে, কারণ হলে সিনেমা দেখার মজাটাই আলাদা, ওটা বাড়িতে বসে কোনোদিন পাওয়া যায় না। প্লেয়ারটাকে আমরা নতুন ভাবে এই টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো অভিনয় করতে। আমি সবার আগে আতিউলদার কাছে যাবো। আতিউলদা, আমি বলেইছিলাম যে আগে একটু দেখে নিই, তারপরে কথা শুনলে হয়তো রিলেট করতে পারবো, একটু যদি বলো। আচ্ছা, প্রথমে সবাইকে বলবো কেমন লাগলো ট্রেলার, কেমন লাগলো? ভালো লেগেছে? বাহ, থ্যাংক ইউ সো মাচ। 28 তারিখে রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটা, সবাইকে বলবো। মানে আমাদের কি হয়, মানে এই সিনেমাটা অনেক কিছু থ্রিলার গল্প, তো সবকিছু বলা সম্ভব নয়। যতটুকু জানেন, বা আমি বলবো শুধু একটাই, একটা সোশ্যাল মেসেজ রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে সবাই এই দাদা সমিত দা এই কিছুদিন আগে মিউজিক নিয়ে চলছে, এখনো চলছে দাদা, কৌশিক দা, অনিন্দ পুলক, রূপসা তো আছে, শ্রেয়া। দানব সিনেমাটা চরিত্র আমার ডোম, মানে গ্রামে যেটা শ্মশানি ডোম মরা পড়ানো হয়, সেই ডোম থেকে শুরু হয় ছোট থেকে আমার লাইফ। এবার ডোম থেকে তারপরে সেখান থেকে একটা যাই হোক রূপশঙ্করদের বাবার সঙ্গে যে খরচ দা এটা খিচিবিচি হয়, সেখান থেকে আমি চলে যাই মর্গের ডোম। আর এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, এক্সপেরিয়েন্স কেমন? অ্যাকচুয়ালি বলার মতো কিছু নাই, সত্যি তাই, এটা আমার সৌভাগ্য। একটা বড় বড় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছি, এটা আমার ভাগ্য থেকে হয়তো বা ভোরবেলা লিখে রেখেছিল, সেখান থেকে হয়তো কাজটা করছি একসঙ্গে। শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন? মানে বলার মতো না, শুটিং এতে অনেকটা নার্ভাস হয়েছিলাম, ওনারা আমাকে খুব হেল্প করেছে। রূপসা মুখোপাধ্যায়, ফরাজদা, কৌশিক ব্যানার্জি, আনন্দ পুলক, শিয়া, হিয়া, মানে যারা ছিল টিমে অনেকজন হেল্প করেছে আমার। আজকে ট্রেলার, আজকে trailer। কতটা এক্সাইটেড? মানে আমি তো নার্ভাস মনে হচ্ছে, বুঝতে পারছেন, নতুন যা কাজ করলে যেটা হয়, তো আমার আশাবাদী, খুব ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শককে বলবো হলে গিয়ে দেখুন, খুব ভালো লাগবে মুভিটা, আশা করছি। সাউথে যে মুভিগুলো হতো, বাংলায় সেটা শুরু হয়ে গেছে, হলে গিয়ে দেখার পরে দর্শক বলবে যে হ্যাঁ একটা মুভি পেলাম, এটা আমি আশাবাদী। প্রথমে বলবো যে দানব মানে তো সেই হয় না, সেই দেবতাদের সঙ্গে লড়াই করা একটা ভয়ঙ্কর রূপ। তো এই দানব কিন্তু সেই দানব নয়, এটা অন্যরকম দানব। আর এটা মূলত থ্রিলার মুভি, মানে থ্রিলার মুভি তো সবকিছু ডিটেলস বলা সম্ভব নয়, তবে এই মুভিটা না মানে একটু অন্য ধরনের, মানে অন্য, মানে বাংলায় হয়নি হয়তো, একটু অন্য সেটের মুভি। আশা করি ভালো লাগবে। 28 তারিখে রিলিজ রয়েছে, আজকে ট্রেলার রিলিজ। এবং দানবই কেন নাম? সেটা হচ্ছে একটা, আমাদের বর্তমান সমাজে কিন্তু দানব রয়েছে, এবার কেন দানব, কিসের জন্য, ওটা তো সিনেমা হলে দেখতে হবে। শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? শুটিং এর অভিজ্ঞতা তো অনেক কিছু ছিল। এবার কি হয়, একটা যেমন আমি বলি, একটা ছোট্ট ঘটনা বলি। যেখানে অনেকজন আছে এই দানবের যে মুখোশ পরে, অনেকজন ভয় পেয়েছে এবং রাত্রিবেলা অজ্ঞান হয়ে গেছে, এরকম হয়েছে কিন্তু। রাত্রিবেলা যেমন শুটিং করি, রাত্রি 2-3টের দিকে শুটিং হয়, অনেকজন অজ্ঞান হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে আমরা মুখোশটা করেছিলাম রাত্রিবেলায়। দর্শকের উদ্দেশ্যে বলবো যে 28 তারিখে আসছে, আজকে ট্রেলার রিলিজ, 28 তারিখে দেখবেন সবাই, সব সিনেমা হলে চলবে। অ্যাকচুয়ালি কিছু বলার মতো নেই। প্রথমে জানাই আতুলদাকে আমি আমার তরফ থেকে অনেক ভালোবাসা। উনি যে আমাকে এই লুকটা বানানোর জন্য আজকে তাবড়িটা পড়ছে, হলে গিয়ে আশা করছি সবাই তাবড়ি দেবে, তো সেখান থেকে আতুলদাকে আমার অনেক প্রণাম। আর এই মুভিটা ট্রেলারটা যেটা দেখলেন সবাই বুঝতে পারলেন, আশা করছি আমি একটা নতুন হিসাবে, আর আমি কিন্তু মুভি দেখি অনেক সাউথের, তো সেখান থেকে পুরোটা সাউথ মনে হচ্ছে নিজের মুভি, সেটা বলা ঠিক নয়, হয়তো ভাববে অনেকটা। আর অনেকজন বলে আমাকে লোকটা দেখে, যে সুমিতদা আছে পাশে, মাঝে মাঝেই বলে আমাকে কথাটা যে বিয়ারদা সাউথের লোক। তো সেখানে আবার মানে কি বলবো, বলার মধ্যে কিছু নাই। কৌশিকদা আছে পাশে, অনেক হেল্প করেছে, আনন্দদা আছে, রূপসা, তো বলার মতো কিছু ভাষা নেই, ও অনেক হেল্প করেছে আমাকে সেই টাইমটা। মানে কি বলবো, আমি অনেক নার্ভাস হয়েছি,
সেখানে রূপসা বলেছে কাজ করার সমস্যা নাই, আছি পাশে। আর আতুলদার তো বলার মতো কোনো ভাষা নাই। পুরো টিমকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।